নমস্কার, খবর হরিবাসরে আপনাদের স্বাগত। আমি রামকৃষ্ণ, আপনারা দেখছেন খবর হরিবাসর। আজকে লাইভে আমি এসেছি। লোকসভা ভোট আগামী 19শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই বঙ্গের প্রথম ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই। ওই দিন উত্তরবঙ্গের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে নির্বাচন। প্রশাসন থেকে রাজনৈতিক মহল সর্বস্তরে এখন প্রস্তুতি তুঙ্গে। ভোট কর্মীদেরও 2 দফায় প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকে আপনাদের সামনে আমি কোচবিহার লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আলোচনা বলতে কোচবিহার যে লোকসভা কেন্দ্রটি রয়েছে, গত 2019-এর নির্বাচনে বিধানসভা ভিত্তিক কোন দল কত ভোটে কোথায় এগিয়ে পিছিয়ে ছিল সেই পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব। তার আগে জানিয়ে দেই কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার কারা লড়াই করছেন। যদিও লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে বিজেপি এবং তৃণমূল রয়েছে, বিজেপি এবং তৃণমূলের প্রার্থী তো রয়েছেনই, তার সঙ্গে আর কারা লড়াই করছেন কুচবিহার কেন্দ্রে সেটা আপনাদের জানিয়ে রাখি আলোচনায় যাওয়ার আগে। কুচবিহার লোকসভা কেন্দ্রে এবার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন মোট 14 জন প্রার্থী। মোট 14 জন প্রার্থী এবার কুচবিহার লোকসভা কেন্দ্রে লড়াই করছেন। এই 14 জন প্রার্থী কারা হলেন আপনাদের জানিয়ে রাখি। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তিনি দাঁড়িয়েছেন এখানে। অপরদিকে বিজেপির প্রার্থী রয়েছেন নিশীথ প্রামাণিক, গতবারও তিনি এখানে প্রার্থী ছিলেন। তারপরে হচ্ছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন নীতিশ চন্দ্র রায়, তিনি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। কংগ্রেসের এখানে প্রার্থী দাঁড়িয়েছেন পিয়া রায় চৌধুরী। বিএসপির একজন প্রার্থী রয়েছেন, তার নাম হচ্ছে পূর্ণমোহন রায়। দিলীপ চন্দ্র বর্মন রয়েছেন এসইউসিআই কমিউনিস্ট থেকে। প্রদীপ কুমার রায়, তিনি রয়েছেন কেপিপি থেকে, কেপিপি ইউনাইটেড। অমল দাস, তিনি রয়েছেন নির্দল প্রার্থী। কমলেশ বর্মন, তিনিও নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে। তারপরে হচ্ছে কিশোর রায়, তিনিও নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন। নবী বর্মন নির্দল প্রার্থী। বিধান দাস, তিনিও হচ্ছে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন। তারপরে সুবোধ বর্মন, তিনিও নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন। হরে কৃষ্ণ সরকার, তিনিও নির্দল প্রার্থী হিসেবে কুচবিহার কেন্দ্রে লড়াই করছেন। আপনাদের আরেকবার প্রার্থী তালিকাটা জানিয়ে দেই। কুচবিহার লোকসভা আসনে মোট 14 জন প্রার্থী এবার লড়াই করছেন। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেস, তিনি ঘাসফুল চিহ্ন নিয়ে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন। তার বাড়ি হচ্ছে খামার সিতাইয়ে। নিশীথ প্রামাণিক ভেটাগুড়ির বাসিন্দা, তিনি বিজেপির প্রার্থী এই কেন্দ্রে। তারপরে হচ্ছে নীতিশ চন্দ্র রায়, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, তার বাড়ি হচ্ছে মাথাভাঙা 1 নং ব্লকের অশোকবাড়ি এলাকায়, তিনি দাঁড়িয়েছেন সিংহ চিহ্ন নিয়ে। অপরদিকে হাতি চিহ্ন নিয়ে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন পূর্ণমোহন রায়, বিএসপি প্রার্থী, তার বাড়ি হচ্ছে বড় শিমুলগুড়ি ঘোকসাডাঙ্গা। আরেকজন রয়েছেন পিয়া রায় চৌধুরী, কংগ্রেসের প্রার্থী, তিনি হাত চিহ্ন নিয়ে এখানে দাঁড়িয়েছেন। দিলীপ চন্দ্র বর্মন এসইউসিআই প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন টর্চ লাইট চিহ্নে। প্রদীপ কুমার রায় কেপিপি প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন জাহাজ চিহ্ন নিয়ে। অমল দাস নির্দল প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন গ্যাস সিলিন্ডার চিহ্ন নিয়ে। কমলেশ বর্মন নির্দল প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন অটোরিক্সা চিহ্ন নিয়ে। কিশোর রায় নির্দল প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন ল্যাপটপ চিহ্ন নিয়ে। তারপরে হচ্ছে নবী বর্মন নির্দল প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন ফল ভর্তি মানে ফল ধারণকারী ঝুড়ি নিয়ে। বিধান দাস, তিনি দাঁড়িয়েছেন তরমুজ চিহ্ন নিয়ে। আর রয়েছে সুবোধ বর্মন, তিনি দাঁড়িয়েছেন বালতি চিহ্ন নিয়ে। হরেকৃষ্ণ সরকার, তিনি দাঁড়িয়েছেন ফুটবল প্লেয়ার নিয়ে। এবার আসি পরিসংখ্যান। গতবারের পরিসংখ্যান কি ছিল আপনাদের জানিয়ে রাখি যে বাংলার যে 42টি লোকসভা আসন রয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার কিন্তু অন্যতম একটি লোকসভা কেন্দ্র। 2019 সালের ভোটে তৃণমূলের পরেশচন্দ্র অধিকারীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এবারেও লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে কিন্তু এই দুই যুযুধান, তৃণমূল এবং বিজেপি। মানে শেষ হাসি কে আসবে তা হয়তো ফল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো তার আগে দেখে নেওয়া যাক যে কুচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 8টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, তো গতবারের ফলাফলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। প্রথমে আসা যাক মাথাভাঙায় পরেশ অধিকারীর চেয়ে 20,875 ভোট বেশি পেয়ে জয়ী হন নিশীথ প্রামাণিক। অর্থাৎ মাথাভাঙায় কিন্তু গতবার নিশীথ প্রামাণিক জয়ী হয়েছিলেন। এবার আসা যাক কোচবিহার উত্তর কেন্দ্রে নিশীথ প্রামাণিক গতবার পেয়েছিলেন
অর্থাৎ 2019 সালের ভোটে পেয়েছিলেন 1,18,606 ভোট। তৃণমূল প্রার্থী থেকে তিনি এগিয়েছিলেন 27,226 ভোটে। কোচবিহার উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি এগিয়েছিলেন তৃণমূল প্রার্থীর থেকে 27,226 ভোটে। এবার আসা যাক কোচবিহার দক্ষিণ কেন্দ্রে। কোচবিহার দক্ষিণ কেন্দ্রে 86,431 ভোট পেয়ে এগিয়েছিলেন নিশীথ প্রামাণিক। পরেশ অধিকারীর সঙ্গে তার প্রাপ্ত ভোটের ফারাক ছিল 6,021। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিককে কিন্তু পিছনে ফেলে জয়ী হন পরেশ অধিকারী। 1230 ভোটের লিড পেয়েছিলেন তৃণমূল প্রার্থী, অর্থাৎ মাত্র 1230 ভোটের লিড কিন্তু শীতলকুচি থেকে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন। এবার আসা যাক সিতাই বিধানসভা। সিতাই বিধানসভাতেও কিন্তু পরেশচন্দ্র অধিকারী জয়ী হন। তার প্রাপ্ত ভোট ছিল 1,23,130। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে তিনি হারিয়েছিলেন 34,661 ভোটে। সিতাই কেন্দ্রে কিন্তু তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে 34,661 ভোট বেশি পেয়েছিলেন। এবার আসা যাক অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র দিনহাটার পরিসংখ্যানে। গত লোকসভা ভোটে এখানে জয় হয় পদ্ম প্রার্থী। তৃণমূল প্রার্থীকে 15,539 ভোটে হারিয়ে লিড পেয়েছিলেন নিশীথ প্রামাণিক। দিনহাটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু 2019 সালে লিড পেয়েছিলেন নিশীথ প্রামাণিক এবং সেই লিড হচ্ছে 15,539 ভোট। নাটাবাড়ি বিধানসভাতেও কিন্তু জয়ী হন বিজেপি প্রার্থী। 2019-এর লোকসভা ভোটে নাটাবাড়ি বিধানসভাতেও কিন্তু জয়ী হন বিজেপি প্রার্থী। এই কেন্দ্রে পরেশচন্দ্র অধিকারীকে তিনি হারান 18,525 ভোটে। কোচবিহার লোকসভা কেন্দ্রে গতবার মোট ভোটার ছিল 15,05,882। এর মধ্যে দুটি কেন্দ্রে তৃণমূল প্রার্থীর থেকে পিছিয়ে পড়লেও মানে দেখা যায় 52,295 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কুচবিহার লোকসভা কেন্দ্রে 2019-এর ভোটে 52,295 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এবারও কিন্তু এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশীথেই, তবে তৃণমূলের প্রার্থী বদল হয়েছে। পরেশচন্দ্র অধিকারী বদলে তৃণমূলের প্রার্থী করা হয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। বলাই বাহুল্য এই কেন্দ্রে বিজেপি তার কিন্তু দাপট ধরে রাখতে মরিয়া, অন্যদিকে তৃণমূলে কিন্তু জমি ছাড়তে নারাজ। তবে কুচবিহার লোকসভা কেন্দ্রে 2024-এর ভোটের ফলাফল কি হবে তা জানার জন্য আমাদের ফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তো তার আগে গতবারের যে পরিসংখ্যান ছিল এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে কিন্তু কিছুটা হলেও বলা যেতে পারে বিজেপি প্রার্থী যিনি নিশীথ প্রামাণিক রয়েছেন তিনি কিন্তু কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছেন। আজকে গতবারের 8টি বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান নিয়ে কুচবিহার লোকসভা কেন্দ্র নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা করা হলো। আপনারা খবর হরিবাসরে চোখ রাখুন। এভাবে আগামীতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বা অন্যান্য লোকসভা কেন্দ্রের এরকম পরিসংখ্যান ধরে ধরে আলোচনা হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, শুভরাত্রি সকলকে।